মূলত আমরা কোন কোন সার্কিটের ক্ষেত্রে প্রয়োগ করতে পারি জানেন? এটা কিন্তু আসে এনএম থেকে কিছুদিন আগে আসে, লিনিয়ার সার্কিটে প্রয়োগ করতে হয়। সুপারপজিশন থিওরেম অনলি ফর লিনিয়ার সার্কিট, ঠিক আছে? তাহলে সুপারপজিশন থিওরেমটা প্রয়োগ করা কোন সার্কিটের ক্ষেত্রে? লিনিয়ার সার্কিট, এটা মাথায় রাখবেন। তাহলে এই সুপারপজিশনের সাহায্যে আমরা কি বের করতে পারি? কারেন্ট বের করতে পারি, পাওয়ার বের করতে পারি, আর কি বের করতে পারি? ভোল্টেজ। তাহলে পাওয়ার, কারেন্ট, ভোল্টেজ। এখন কথা হচ্ছে যখন আমি ভোল্টেজ বের করবো, শুধু মানে মোট কথা হচ্ছে সোর্স থাকবে, যে স্বাধীন যে সোর্সগুলো আছে, মানে ইন্ডিপেন্ডেন্ট সোর্স। ইন্ডিপেন্ডেন্ট সোর্স কি? কারেন্ট এবং ভোল্টেজ, এটা ডায়মন্ড প্রতীক ছাড়া এগুলো ইন্ডিপেন্ডেন্ট সোর্স। আর ডিপেন্ডেন্ট সোর্স যেগুলো থাকবে কারেন্ট এবং ভোল্টেজ, এগুলো সার্কিটের মধ্যে মানে মানে শর্টও হয় না, ওপেনও হয় না, এটা আমরা জানি। শর্টও হয় না, ওপেনও হয় না। এই ক্ষেত্রে সকল ইন্ডিপেন্ডেন্ট যে সোর্সগুলো থাকবে, এই সোর্সগুলো একটা করে অ্যাক্টিভ করতে হবে। সবসময় অ্যাক্টিভ সক্রিয় থাকবে, মানে সুপারপজিশন সার্কিটের মধ্যে কয়টা সক্রিয়? একটা সক্রিয় থাকবে। সবসময় কয়টা সক্রিয় থাকবে? একটা। এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? আর বাকি সোর্সগুলো, বাকি যে ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলো থাকবে, এগুলো ভোল্টেজ সোর্স হলে শর্ট, কারেন্ট সোর্স হলে কি থাকবে? ওপেন। এটা মাথায় রাখতে হবে। এছাড়া ডিপেন্ডেন্ট সোর্স যেভাবে আছে এইভাবেই থাকবে, সে কখনো শর্টও হবে না, ওপেনও হবে। এইটাই হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল বিষয়। এখন যখন আমি কারেন্ট বের করবো, তাহলে মানে কোনো একটা শাখার কারেন্ট বের করতে বলছে, তাহলে সবসময় ওই শাখার কি বের করবো? কারেন্ট। আর যদি বলে যে ডিপ সুপারপজিশনের সাহায্যে ভোল্টেজ বের করো, তাহলে সবসময় ওই সোর্সের কি বের করবো? ভোল্টেজ। এখন যদি পাওয়ার বের করতে বলে, হয় ভোল্টেজ বের করবো, না হয় কারেন্ট। তাহলে অ্যাকর্ডিং টু সুপারপজিশন থিওরেমটা হচ্ছে অ্যাকর্ডিং টু সুপারপজিশন, এটা হচ্ছে বোঝার বিষয়। অ্যাকর্ডিং টু সুপারপজিশন, আচ্ছা, এই অ্যাকর্ডিং টু সুপারপজিশন হচ্ছে যখন আমি কারেন্ট বের করবো, সাপোজ মনে করেন I0, ঠিক আছে? তাহলে I0 ইকুয়াল টু আমরা কি লিখবো? I01 প্লাস I02 প্লাস I03 প্লাস ডট ডট। এর মানে I0 মানে যে কোনোটা দ্বারা করতে পারি। আমরা যদি ভোল্টেজ বের করি, তার মানে কি লিখবো? V0 ইকুয়াল টু V01 প্লাস V02 প্লাস V03 প্লাস ডট ডট। এখন কথা হচ্ছে, আর যদি পাওয়ার বের করি, পাওয়ার বের করতে চাইলে কি করবো? হয় ভোল্টেজ বের করবো, না হয় কারেন্ট বের করবো। এখন I01 I02 এটাকে আমরা এইভাবে না লিখে এইভাবে লিখতে পারি, I প্রাইম প্লাস I ডাবল প্রাইম প্লাস I ট্রিপল প্রাইম প্লাস ডট ডট। ঠিক সিমিলারলি এটাও করা যায় এইভাবে, ঠিক আছে? কিন্তু এখন এইগুলোর মানে মেন এটারও আমরা এটা লিখতে পারি I01 প্রাইম প্লাস I02 I0 ডাবল প্রাইম প্লাস I0 ট্রিপল প্রাইম। আচ্ছা, B0, ওকে, সরি। আচ্ছা, এখন এই যে জিনিসগুলো আমরা করছি, এটা অ্যাকচুয়ালি কি? I01টা কি বা B0 প্রাইমটা কি? এটা হচ্ছে প্রথমবার অ্যাক্টিভ, মানে প্রথমবার যে কোনো একটা মানে ইন্ডিপেন্ডেন্ট সোর্স অ্যাক্টিভের কারেন্ট অথবা ভোল্টেজ, মানে ওই শাখাটা, মানে যে শাখাটা আমরা বের করতে বলছি, যে প্রথম একটা সোর্স, দ্বিতীয়তে যে সোর্সটা অ্যাক্টিভ করব, এই অবস্থায় তার কারেন্ট অথবা ভোল্টেজ, মানে B03 অথবা মানে B0 ডাবল প্রাইম বা ট্রিপল প্রাইম, এটা হচ্ছে 3 নাম্বার যে সোর্সটা অ্যাক্টিভ করবো। এখন যদি সার্কিটের মধ্যে সোর্স 3টা থাকে, তাহলে 3টে আসবে, 2টা থাকলে 2টা আসবে। আমার কথা বুঝেন নাই মনে হয়? জি, ঠিক আছে। এখন যদি ডিপেন্ডেন্ট সোর্স থাকে, ওইটা ওইভাবেই থাকবে, ঠিক আছে? ওইটা ওইভাবে রাখা, ওই যে আগের মতো নর্মাল, মানে আমরা নোডাল বা থেভেনিনের সাহায্যে ওই শাখার ভোল্টেজটা আমরা বের করবো, ঠিক আছে? ওই শাখার কারেন্টটা আমরা বের করবো। কথা কি ক্লিয়ার? তাহলে এখন আসেন এই রিলেটেড আমরা একটা ম্যাথ নিব, আর একটা ম্যাথ নিয়ে আমরা এই বেসিকটা পুরোটা এটা থেকে আলোচনা করবো, ঠিক আছে? পাস করো। আমি এই ম্যাথটা আছে, আমরা এই ম্যাথটা নিলাম, এই ম্যাথটা আমরা সলিউশন করবো সুপারপজিশনের সাহায্যে। কিসের সাহায্যে সলিউশন করবো সবাই খেয়াল করে দেখুন, সুপারপজিশন। তাহলে আমাকে যেহেতু এই শাখার কারেন্টটা বের করতে বলছে, কি বের করতে বলছে? এই শাখার কারেন্ট। তাহলে সোর্স আছে কয়টা? একটা, দুইটা। এখন এটা অনেক সময় ভোল্টেজ সোর্স থাকতে পারে, অনেক সময় কারেন্ট সোর্সও থাকে, ঠিক আছে? ইচ্ছা থাকতে পারে, কিন্তু আমরা এটা আরেকজনের সাথে করে একটা ম্যাথ, এজন্য বই থেকে সরাসরি নিলাম এবং এটাতে আমরা বেসিকটা ক্লিয়ার করবো। তাহলে দেখেন আমরা সলিউশন করতেছি, ঠিক আছে? আপনারা লিখবেন যখন এই ভোল্টেজটা অ্যাক্টিভ, যখন এই ভোল্টেজটা, অথবা ইংলিশও লিখতে পারেন, বাংলাও লিখতে পারেন, ইচ্ছা। তাহলে বয়ান আমরা ইংলিশে লিখি, কারণ এটা অনেক সহজ। কেউ লিখবে না, দেখো বয়ান মানে 12 ভোল্ট অ্যাক্টিভ। তাহলে আমি মানে প্রথমবার অ্যাক্টিভ করছি, প্রথমবার সোর্স। তাহলে এখন আমি সার্কিটটা যেভাবে আছে এইভাবে লিখবো,
ভোল্টেজ সোর্স শর্ট, কারেন্ট সোর্স কি ওপেন। ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকলে ভোল্টেজ সোর্সের সাথে সিরিজে লাগাই দিব, আর কারেন্ট সোর্সের সাথে থাকে না, থাকলে ওইটাকে ওই জায়গাতেই লাগাই দিব। অর্থাৎ যে জায়গা সোর্সটা থাকবে ওই জায়গাতেই লাগাবো। মূলত হচ্ছে এটাকে বলে, এটা তার থাকলে সিরিজে, আর ওইটা থাকলে কি বলে প্যারালাল। মূলত প্যারালাল না, ওই সিরিজই হয়। ওই জায়গাতে যে জায়গাতে সোর্সটা থাকবে ওই জায়গাতে লাগাই দিলেই হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা এটা অ্যাক্টিভ করছি, তাহলে এটা অ্যাক্টিভ করে সার্কিটটা যেভাবে আছে সেইভাবে ড্র করি। তাহলে এটা শর্ট হয়ে যাবে, এই শর্ট করে দিলাম, ঠিক আছে, ঠিক আছে। আর এটা মধ্যে রেজিস্ট্যান্স আছে কত 8, ঠিক আছে। সার্কিট যেভাবে আছে এইভাবেই ড্র করব। আচ্ছা, এনে আছে 4, আর এই জায়গাতে আছে কত 4, তাহলে এটা 4, এটা 4, আর এই শাখা হচ্ছে 3, এটা কারেন্ট নির্ণয় করতে হবে, আর এটা প্লাস মাইনাস 8, এটা হচ্ছে 3। তাহলে বলেন এই যে কারেন্টটা কোন দিক দিয়ে আসছে সেইভাবে ডিরেকশন। যদি ডিরেকশনটা দেওয়া না থাকে তাহলে আপনি ইচ্ছা মতো একটা ডিরেকশন ধরে নেবেন, সার্কিটের মধ্যেই ধরে নেবেন, হয় নিচের দিকে নামতেছে না, হয় কি উপরে। যদি দেওয়া আছে তাহলে চিন্তা নেই, তাহলে যেহেতু দেওয়া আছে নিচের দিকে, তাহলে এটার কারেন্টটা কত লিখবেন I01। কি লিখলাম? আপনি প্রাইম লেখেন বা I01 লেখেন, ইচ্ছা, ঠিক আছে। আপনি ইচ্ছা মতো নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু এই যে ডিরেকশনটা আছে, এই ডিরেকশনটা সার্কিটে প্রথম যে সার্কিটে যেভাবে আছে পরের সার্কিটগুলোতে কি একইভাবে রাখতে হবে। যদি এটা আপনি উল্টায় দেন, উপরের দিকে দেন বা নিচের দিকে দেন, তাহলে আপনার হবে না, ঠিক আছে। এখন আপনি একটা জিনিস খেয়াল করেন, এখন কথা হচ্ছে আমি এই সার্কিটও দিলাম না আপনাকে, এইরকম একটা সার্কিট দিয়ে বললাম এই I01 নির্ণয় করেন। বলেন এরকম সার্কিট আমরা করে আসছি কিনা। এখন আপনাকে প্রথমে দেখতে হবে নরমাল সিরিজ প্যারালালে করতে পারতেছেন কিনা। যদি নরমাল সিরিজ প্যারালালে করতে না পারেন তাহলে কিসে দেখতে হবে? পয়েন্ট টেকনিক। যদি পয়েন্ট টেকনিকও না হয় তাহলে কিসে হবে? তাহলে আপনি ইচ্ছা করলে এটা আপনি স্ট্যান্ডার্ড ভাবে করতে পারেন, পয়েন্ট টেকনিক দিয়েও করতে পারেন। কথা কি বুঝতে পারছেন না পারেন নাই? দেখেন এই দুইটা শাখা কি আছে বলেন? প্যারালাল। ভালো করে বুঝেন, এই দুইটা শাখা আছে প্যারালাল, প্যারালাল হয়ে এটার সাথে কিন্তু সিরিজ, আবার এটা সাথে কি আছে দেখেন। এটা যদি আপনি ধরতে না পারেন তাহলে আপনি ইচ্ছা করলে এটা কিন্তু আপনি এই শাখাটা কিন্তু যেভাবে আছে সেইভাবে রাখতে হবে, কারণ এই শাখার মানটা আমরা বের করতে বলছি। তাহলে এই শাখার সার্কিটটাকে নষ্ট করা যাবে না, কিন্তু আমরা এটাকে আরো সিম্পলিফাই করে নেব কিসের সাহায্যে? পয়েন্ট টেকনিকের সাহায্যে। তাহলে এটাকে ধরেন আপনি এ, মানে এটা হয়ে যাবে কি এ, ঠিক আছে। মানে এটাকে ধরেন বি, এটাও হয়ে যাবে বি, এটাও হয়ে যাবে বি, আর এটা হয়ে যাবে বি। তাহলে এটা একটা ভিন্ন পয়েন্ট, এটা হচ্ছে কি সি। এখন আমরা সার্কিটটা বানাবো, ঠিক আছে। তাহলে আমাদের পয়েন্ট টেকনিক যে শিখছিলাম ওইগুলো আরো ক্লিয়ার হবে, ঠিক আছে। তাহলে দেখেন এটা থেকে বানাইতেছি, তাহলে আমরা এরকম বানাই নিই, ঠিক আছে। সোর্সটা সংযুক্ত করে দিই, তাহলে এটা হচ্ছে কি 12 ভোল্ট। তাহলে এটা হচ্ছে পজিটিভ প্রান্তটা এ আর নেগেটিভ প্রান্তটা কি বি, ঠিক আছে, ওকে। তাহলে এখন এ এবং বি এর মধ্যে কত রেজিস্ট্যান্স আছে দেখেন, এই যে এ এবং বি এর মধ্যে কত আছে 8, ঠিক না। তাহলে এ এবং বি এর মধ্যে কত আছে 8, আমরা সংযুক্ত করে দিলাম, ওকে। আর এ এবং বি এর মধ্যে কি আরো আছে? না, নাই। তাহলে দেখেন বি এবং সি এর মধ্যে আছে 4, তাহলে এটাকে ধরলাম আমরা সি। তাহলে বি এবং সি এর মধ্যে কত আছে 4, তাহলে 4 সংযুক্ত করে দিলাম। আর বি এবং সি এর মধ্যে কত আছে 3 সংযুক্ত করে দিলাম, ওকে। আর এসি এর মধ্যে কত আছে 4, তাহলে এটা এ এবং সি এর মধ্যে সংযুক্ত করে দিলাম। কি বলেন এটা কত আছে 4, এই তো আমাদের সার্কিট হয়ে গেছে। এখন আমাদের ডিরেকশন দেই, সি থেকে কোন দিকে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে সি থেকে কোন দিকে যাচ্ছে, এটাই হচ্ছে I01। তাহলে দেখেন এখন কি সার্কিট ক্যালকুলেশন সহজ কিনা, এটা থেকে আপনি বুঝতে পারতেছেন না, কিন্তু এখন বুঝতে পারতেছেন কিনা। তাহলে আমার দরকার কোনটা বের করা? I01। তাহলে I01 যদি বের করতে চাই প্রথমে আমাদের এই কারেন্টটা লাগবে, এরপর আমাদের কোন কারেন্টটা লাগবে বলেন? এই কারেন্টটা, তাই তো। তাহলে এই কারেন্টটা যখন আপনি বের করবেন, ঠিক আছে, এরপরে আপনি বের করবেন কোনটা? এটা এই কারেন্ট, হ্যাঁ। তাহলে এই ডিরেকশন আমার টুটাল ডিরেকশনের সাথে কি মিলে গেছে কিনা? জি। তাহলে এটা তো যে এখন তো এটা ডিরেকশন উপরের দিকে থাকতো, তাহলে এই কারেন্টটা আপনার কত হইতো? মাইনাস হয়ে যেত, ওকে। এইটাই বুঝার মানে কত দরকার ছিল আমার এখানে। তাহলে আমরা লিখবো I01, তাহলে পজিটিভ ভ্যালু হবে, বুঝতে পারছি, পজিটিভ ভ্যালু হবে। তাহলে এখন কি আমার টোটাল কারেন্টটা আগে বের করতে হবে। তাহলে টোটাল কারেন্টটা যদি বের করতে চাই তাহলে 12 ভাগ কত টোটাল রেজিস্ট্যান্স, তাহলে 12 ভাগ কত টোটাল রেজিস্ট্যান্স, এই দুটো কিভাবে আছে? প্যারালাল। তার মানে 4
প্যারালাল কত 3, যোগ। তার সাথে সিরিজ কত আছে 4, তাহলে আমার টোটালটার সাথে প্যারালাল কত আছে বলেন 8। এখন আপনাদের কাজগুলো আলাদা আলাদা করবেন, ঠিক আছে, একসাথে যদি করতে না পারেন, ঠিক আছে। ওকে, এটা আমরা বের করলাম টোটাল কারেন্ট। এখন আমাকে এটা কি টোটাল কারেন্ট হইলো, জি। আমার এই শাখার কারেন্টটা দরকার, তাহলে এটা যখন কারেন্ট হলো এটার বিপরীত শাখা কত আছে 8, তাহলে আমরা কি লিখবো, বিপরীতে আছে কত 8, তাহলে ওই শাখার রেজিস্ট্যান্স, ওই শাখা বলতে কোনটা, এই এটা পুরোটা না, হ্যাঁ। তাহলে পুরোটা কিভাবে আছে প্যারালাল 3 প্লাস কত 4, তাহলে ওই শাখার রেজিস্ট্যান্স প্লাস কি বলেন বিপরীত শাখার রেজিস্ট্যান্স, তাহলে বিপরীত শাখার রেজিস্ট্যান্স কত বলেন 8। ওকে, তাহলে আমার এই কারেন্টটা হয়ে গেছে। এখন এই কারেন্টটা এসে এই দুটাতে ভাগ হয়ে যাচ্ছে, তাহলে আমরা কি লিখবো, আগত বা নির্গত কারেন্ট, এই পুরোটাই তো আগত বা নির্গত কারেন্ট, কিন্তু বিপরীত শাখার রেজিস্ট্যান্স কত বলেন 4, ওই শাখার রেজিস্ট্যান্স 3 প্লাস বিপরীত শাখার রেজিস্ট্যান্স 4। ওকে, ক্লিয়ার? জি। তাহলে এখন আপনি দেখেন কারেন্টটা কত আসে। এখন কাজটা করেন, যদি ক্যালকুলেশনটা আপনারা করতে না পারেন, এটার কাজ করতে পারেন, তাহলে আগে করবেন, এটা করেন, এটা করেন কত আসে দেখেন, এটা কত আছে পুরোটাই 3.6 আসে। আচ্ছা, পুরোটা যদি করতে না পারেন আপনি ভাঙে ভাঙে করবেন, ঠিক আছে। দেখেন এতটুকু করেন, এই ক্যালকুলেটর নেন, এতটুকুর কাজ করেন, এতটুকু খালি নিচের টু হ্যাঁ এতটুকু করেন, তাহলে 12 ভাগ এটা লিখবেন, 10/3। তাহলে নিচে কত আসতেছে এটা 10/3। ওকে, সমস্যা নাই। এখন এটা করেন, এতটুকুর কাজ করেন, এটা কত আসে ইনটু, এরপরে এটা লিখবেন 4 ভাগ কত 7। এটা আসে 96/7। 96.7 96/7 কে 96/7 বা 13.7। 96 ভাগ কত 7। এখন টোটাল কাজ করেন, কারণ এখন তো ইজি হয়ে যাবে, একটা লাগে আপনি বেশি করেন, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কি থাকবে, কম থাকবে, ঠিক আছে। এখন দেখেন আগে যেটা বের করছিলেন এর সাথে মিলছে কিনা, কত আসছে 1.2 আগে কত আসছিল, ওকে, 1.2 এম্পিয়ার। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, এইটা কিন্তু একটা আলাদা মেথই হইতে পারে, ঠিক আছে। আমরা কিন্তু মানে আমরা নুডলটা করলে কিন্তু জিনিসটা এক লাইনে হয়ে যেত, ঠিক আছে, ম্যাচটা করলে আরো তাড়াতাড়ি হয়ে যেত, কিন্তু এটা কিন্তু আলাদা একটা মেথই হইতে পারে, ঠিক আছে। জাস্ট আমরা খালি 3টা শিখতেছি, তাহলে একবার এটা করছি, তাহলে প্রথমবার সোর্স অ্যাক্টিভ হয়ে গেছে, I01 এর মান বের করছি, যেহেতু সোর্স আরেকটা আছে তাহলে I02 বের করবে, কি বলেন I02 বের হবে। এখন কেন ডিরেকশন দিব, আমি কেন ডিরেকশন দিব, লাস্ট তো আসছে, তোমরা জাস্ট একটু মিলে দাও, ঠিক আছে। এরকম ডিরেকশন দিয়ে কেউ করে না, আমাদের এই সার্কেলের ডিরেকশন আছে, ডিরেকশন কি দেওয়া নিচ্ছি না, আমরা এনেকে আবার উপরে চিহ্ন দিতে হবে, অনেকে এই কাজগুলো করে, এটা নিয়ে প্লাস আসছে উপরে দেব, মাইনাস আসছে নিচের দিকে দেব, ঠিক আছে, সাবধান, এইরকম কোনো কিছু করা যাবে না। কথা কি ক্লিয়ার? যারা করাইছে ভুল করাইছে, ঠিক আছে। আবার এটা আছে এইদিকে নিচে নামতেছে, আরেকটা যদি এদিকে যায় তখন কি করবে, এদিকে ঢুকছে প্লাস দেব, এদিকে আসতে মাইনাস দেব, এরকম কোনো তীর চিহ্নতে কাজ করা যাবে না। একবার সার্কিট আমাকে নিয়ে আসবে, ঠিক আছে। এই জন্য প্রথমবার সোর্সের মধ্যে যদি ডিরেকশন দেওয়া থাকে ওই ডিরেকশন দিয়ে কাজ করতে হবে। আমার এটা ডিরেকশন দেওয়া আছে, এই জন্য এটা দিয়ে আমরা কাজ করতেছি। এটাকে আমরা উপর দিকে তুলছি, ঠিক আছে, এইটা ডিরেকশনে আমরা এটা নিছি। আর এই অনুযায়ী এখন যদি কথা এনে দেখেন, এটা যদি উপরে একটা মাইনাস থাকতো আর নিচেরটা যদি প্লাস হইতো তাহলে এটা মাইনাস আসতো, -1.2 আসতো। তারপরে অ্যাকর্ডিং টু সুপারপজিশন আমরা যোগ করতাম, মাইনাস থাকলে মাইনাস দিতাম, প্লাস থাকলে প্লাস দিতাম, ঠিক আছে। কিন্তু ওইটাতে করবেন না, এটা ভুল, ঠিক আছে। ওইটা পুরো একটা সিস্টেমটাই ভুল, ঠিক আছে। আমরা আমাদেরকে বড় বড় এইভাবেই করাইছে, ঠিক আছে, কিন্তু আমি কোনো বইয়ে পাই না এটা এইভাবে, হ্যাঁ আমি কোনো বইয়ে পাই না এটা মানে ওইভাবে করাইছে, কথা বুঝতে পারছেন। আর ভোল্টেজ থাকলে ভোল্টেজ মানে ভোল্টেজ থাকলে ভোল্টেজ করতাম, ঠিক আছে। আমরা তো ভোল্টেজ বের করতে বলে নাই কোথাও, যদি ভোল্টেজ বলতো তাহলে এই সিস্টেমই ভোল্টেজ। এখন সাপোজ যদি এই শাখার ভোল্টেজটা বের করতে বলতো তাহলে আমি কি করতাম দেখেন, ভালো করে এনে বুঝেন। আচ্ছা, এটা আমরা পরে নিয়ে আসলাম, ঠিক আছে, কারণ আমি তো বুঝতেছি না আছে এখানে, ঠিক আছে, ওকে। এখন আসেন আমরা আরেকটা পার্ট করে নিব এটা, তাহলে আরেকটা সোর্স অ্যাক্টিভ করব, হয় 24 ভোল্ট অ্যাক্টিভ। যখন আমরা 24 ভোল্ট অ্যাক্টিভ করি তাহলে এটা কি মানে আপনি ইচ্ছা করলে এটা I02 নাম দিতে পারেন বা I' দিতে পারেন, কোনো সমস্যা নাই, ইচ্ছা আপনাদের ইচ্ছা মতো, ঠিক আছে। তাহলে এখন হচ্ছে দ্বিতীয়তে আরেকটা সোর্স অ্যাক্টিভ করতেছি,
আমি এটা বলতেছি তাহলে এইটার অবস্থায় সময় আমরা এটার মধ্যে নাম দিব কি I02 কি দিব I02। এখন আপনি কোশ্চেন করতে পারেন ভাই এইটার মধ্যে I02 দিলে কি সমস্যা ছিল? একই কথা, অসুবিধা নেই, ঠিক আছে। লাস্টে গিয়ে কি হবে? যোগই হবে। এজন্য আমরা প্রথমবার অ্যাক্টিভ করলে এটা প্রথমবার অ্যাক্টিভ করার ক্ষেত্রে আমি যদি এটা প্রথমে অ্যাক্টিভ করতাম তাহলে আমি I01 নাম দিতাম, ঠিক আছে। ওকে, এখন 24 ভোল্ট অ্যাক্টিভ করতেছি, তাহলে সার্কিটটা যেভাবে আছে এইভাবেই লিখবো, ঠিক আছে। এগুলো যদি সার্কিট যদি আমি না লিখি তাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকবে, ঠিক আছে। তাহলে এটা আছে কত? 24 প্লাস মাইনাস ঠিক করে দিতে হবে, যেভাবে আছে সেইভাবেই দিতে হবে। 8, ওকে। তাহলে এটা আছে কত? 4 দিয়ে দিলাম। এটা আছে কত? 4, ওকে। তাহলে এটা কি হয়ে যাবে? শর্ট বললে শর্ট, ওকে। তাহলে এর রেজিস্ট্যান্স ছিল দিয়ে দিব। তাহলে এটা ডিরেকশনটা কোন দিকে ছিল? নিচের দিকে। তাহলে এটা হচ্ছে কি I02, তাহলে এটা 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 4, এটা হচ্ছে কি 8। তাহলে আমাদের রেজিস্ট্যান্সগুলো আমরা দিয়ে দিলাম, ঠিক আছে। ওহম, সবগুলো কি ওহম। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, এটাই কিন্তু একটা সার্কিট, ঠিক আছে। এটাই কিন্তু একটা সার্কিট। আমাকে এই সার্কিটটা দিয়েই বলতে পারে, এখানে I02 দিতে পারে, যে কোনো একটা মান দিয়ে বলতে পারে, অথবা এই 3 ওহমের পাওয়ার বের করে, যে কোনটা হইতে পারে, যেটা আমরা ম্যাচ নোডাল দিয়ে বের করব ইচ্ছা মানে তখন আমরা এটা কিন্তু মিক্স সার্কিট বলতে পারি, একটা মিক্স। আমরা যে কোনো ইচ্ছা এটা করতে পারি, কোনো সমস্যা নেই, ঠিক আছে, করতে পারি। কিন্তু এখন কথা হচ্ছে আমরা করতেছি কি সুপারপজিশন। তাহলে সুপারপজিশনের কাজটা কি? একটা করে সোর্স অ্যাক্টিভ করতে হবে। মানে আগে যে আমরা মিক্স সার্কিট, আমরা কিন্তু এটা ইচ্ছা করে মিক্স সার্কিটে আলোচনা করতে পারতাম, একটা সার্কিট অ্যাক্টিভ করে লাস্টে দুটো যোগ করে দেবো। এটাই হচ্ছে সুপারপজিশন বা লিনিয়ার ক্যালকুলেশন। একটা মান বের করে লাস্টে যোগ করে দেবো, লিনিয়ার ক্যালকুলেশন। কথা কি ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন তাহলে এই সার্কিটটা আমরা এখন সার্কিট ক্যালকুলেশনের রুলসে চলে যাই। প্রথমে দেখতে হবে নর্মাল সিরিজ প্যারালালে করতে পারি কিনা। যদি করতে না পারি তাহলে হচ্ছে দেখতে হবে পয়েন্ট টেকনিকে করতে না পারলে পয়েন্ট মানে স্টার্টারটা। তাহলে আচ্ছা, আমরা মানে নর্মাল সিরিজ প্যারালাল কি বোঝা যাচ্ছে? দেখেন তো বোঝা যায় কিনা? আচ্ছা, বোঝা যায়, কারণ এটা আছে কি সিরিজ প্যারালাল, ঠিক আছে। আবার এইটাও আছে কিন্তু প্যারালাল। তারপরে এটা কি সিরিজ, কিন্তু এটা আমাদের জটিল হয়ে যাচ্ছে। আরেকটু সহজ করি, তাহলে এটা হচ্ছে 24 ভোল্ট। তাহলে এখন এইটার এই দিক দিয়ে ধরলাম এটা এ, এটা ধরলাম এ, এটাও এ, এটাও এ, এটাও এ, এটাও কি এ, আবার এইটা হচ্ছে কি এ। দেখেন তো ঠিক কিনা? এটা যদি সবগুলা কি একই লাইন না এ, আর এটা হচ্ছে কি বি। তাহলে আমরা বুঝতে পারতেছি এই পুরো সিস্টেমটা হচ্ছে কি প্যারালাল, ঠিক আছে। পুরো সিস্টেমটা হচ্ছে কি প্যারালাল, আর এটা হচ্ছে কি সিরিজ। এই তো শেষ। এটা আমরা সার্কিট বানাইতেও পারি, না বানাইলেও কোনো সমস্যা নেই। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেন, তাহলে এই কারেন্টটা তো এই দিক দিয়ে বের হবে, বোঝার চেষ্টা করেন। এই কারেন্টটা বের হইয়া একটা কারেন্ট এই দিক দিয়ে যাবে। আচ্ছা, এটা থেকে যেহেতু আমরা বুঝতেছি, এটা থেকে বুঝি, সমস্যা নাই, করার পরে যাই। তাহলে এই একটা কারেন্ট কি এই দিক দিয়ে যাবে, এখন এই কারেন্টটা একটা কারেন্ট এই দিক দিয়ে যাবে, আরেকটা কারেন্ট কি যাবে এই দিক দিয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, জটিল হয়ে যাচ্ছে নাকি? এই কারেন্টটা আবার এই দিকে এখন খেয়াল করেন, এই কারেন্টটা আপনি বের করবেন, বের করার পরে আবার এই কারেন্টটা আইসিতে আমরা এই দুইটাতে ভাগ করতে পারি। তাহলে কি আমার ডিরেকশনটা কি পজিটিভই আসবে? পজিটিভ। এছাড়া যদি আমরা না বুঝে আরো সহজ করি, সার্কিটটা ড্র করি, ওকে। তাহলে আমরা এ একটা লাইন নিলাম আর এ একটা লাইন নিলাম, যেহেতু দুইটাই। তাহলে দেখেন এ এর দিকে আছে কি পজিটিভ, প্লাস মাইনাস এটা কত 24 ভোল্ট, আর বি এর দিকে 8 এর সাথে বি হবে না? হ্যাঁ, মাইনাস এই যে না বলতেছে 8 এর পরে বি হবে না? এটা তো চলে গেছে কোনটা? বি আচ্ছা, ধরি আমরা মানে তাহলে এটা যদি এ হয় তাহলে এইটাও এ, এটাও এ, এটাও এ, এটাও এ, এটাও এ, এটাও এ, নো প্রবলেম, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তাহলে আমরা এখানে হয়তো সি দিতে পারে। এ দিলাম, আরেকটা পয়েন্ট আছে কি বি, আর এটার সাথে আমার রেজিস্ট্যান্সটা আছে কত 8, সমস্যা নাই, এটা রাখলাম। তাহলে আমি এখন রেজিস্ট্যান্সগুলো কানেক্টেড করি, ঠিক আছে। মাঝখানে একটা পয়েন্ট দিলাম, মনে করো এর মানে দুইটা হবে। আচ্ছা, পয়েন্ট দুইটা সব এই
আমরা যদি মনে করেন এই সার্কিটটা যদি এটা অ্যাক্টিভ করলাম তাহলে এটা হচ্ছে এ, এটা এ, এটাও এ, এটাও এ, এটাও এ, এটাও কি এ এ, ঠিক আছে। আর এটা হচ্ছে কি এ এ, বোঝার চেষ্টা করেন, ঠিক আছে। তাহলে সবগুলা রেজিস্ট্যান্স আমাদের এই কারেন্টটা আমাকে নির্ণয় করতে হবে। দেখেন, তাহলে এই কারেন্টটা যদি আমরা নির্ণয় করতে চাই, ঠিক আছে, তাহলে এখন যেহেতু সবগুলো পয়েন্ট, এটা তো সি পয়েন্ট, এটা তাহলে এই যে রেজিস্ট্যান্সটা আছে পুরো রেজিস্ট্যান্সগুলো দেখেন, পুরো রেজিস্ট্যান্সগুলো কি একই পয়েন্টে না? তাহলে এখন যদি আমি ধরলাম, এটা ধরার সুবিধার্থে এটাকে ধরলাম আমি ভিন্ন পয়েন্ট বি, এই পয়েন্টটাকে ভিন্ন পয়েন্ট আমরা বি রিপ্রেজেন্টেশন করলাম, তাহলে এই পয়েন্টটা হয়ে গেছে কি সি। এখন যদি আমরা এটাকে রেজিস্ট্যান্সগুলো যদি প্রতিস্থাপন করি, বোঝার চেষ্টা করি, তাহলে আমরা এর দিকে ধরলাম কি পজিটিভ প্লাস মাইনাস, আর এনে আছে কত এইট রেজিস্ট্যান্স দিলাম, এটা ধরলাম কি বি, মানে ধরার সুবিধার্থে। এখন রেজিস্ট্যান্সগুলো প্রতিস্থাপন করে দেন, তাহলে এটাকে ধরলাম সি, তাহলে এ এবং সি এর মধ্যে কত আছে 4, আবার এ এবং সি এর মধ্যে কত আছে 3, আবার যদি এটা তো এ নাকি এ, এ আবার এ এবং সি এর মধ্যে কত আছে 4 দিলাম। এখন এটা তো আমার কি বি, তাহলে এ এবং বি এর মধ্যে কত আছে, শর্ট স্যার এই এ এবং বি এর মধ্যে একটা লাইন আছে না, তাহলে এ এবং বি এর মধ্যে একটা লাইন করে দিলাম, তাহলে এটা তো আর কোনোটাতে নাই, এটা অনলি এভাবে খোলা করে রয়ে গেছে না, জি কি বলেন? তাহলে এটা কি আর কোনো ক্ষেত্রে কাউন্ট আসতেছে না। তাহলে এই দিক দিয়ে কোনো কারেন্ট যাবে? না। কারণ তো আমাকে এই দিক দিয়ে ফ্লো করে নিচ্ছে, এই দিক দিয়ে আর কোনো কারেন্ট যাচ্ছে যাচ্ছে না, তাহলে I02 সমান কত 0 0 এম্পিয়ার। কথা কি বুঝতে পারছেন না পারেন নাই? ক্লিয়ার। মানে অঙ্কটা যদিও মানে সহজ অঙ্ক একটু জটিল হয়ে গেছে। ভাই I02 এর হইলো টোটাল কারেন্টটাই যে হবে ওটার মধ্যে। এই বোকা কোন জায়গা, এটা কি দিক দিয়ে কারেন্টটা তুমি নেও কিভাবে? ঠিক আছে ঠিক আছে, আমি তো বুঝছি ভাই যে 8 রেজিস্ট্যান্সের মধ্যে তাহলে টোটাল কারেন্ট আমি কারেন্ট তো আমার এই দিক দিয়ে মানে ফ্লো করতেছে, তাহলে এই দিক দিয়ে কোনো কারেন্ট যাচ্ছেই না, এটা কি আসবে? না আসবে না। তাহলে এটা হয়ে গেছে I02 সমান কি হয়ে গেছে 0। তাহলে অ্যাকর্ডিং টু সুপারপজিশন, 1.2 এমপি অ্যাকর্ডিং টু সুপারপজিশন, তার মানে কি I0 আমরা বের করতেছি তাই না? জি। I0 ইকুয়াল টু ধর I01 প্লাস কত I02, তাহলে এটা হচ্ছে 1.2 প্লাস এটা হচ্ছে 0, তাহলে এটা কত 1.2 এম্পিয়ার। এটাই হচ্ছে আমাদের আনসার। কি বুঝতে পারছেন না পারেন নাই? ক্লিয়ার। এই জিনিসটা কিন্তু মানে যদি ওরা সহজ মনে করতেছেন, কিন্তু এটা কিন্তু একটা বিশাল একটা ক্যালকুলেশন। মানে হঠাৎ করে যদি কাউকে দেয় এই ক্যালকুলেশন করো, এই I02 বের করো, ভিতরে ঢুকে ফেলবে, ঢুকে যাবে কিন্তু। আমি রেজিস্ট্যান্স বইয়ের মধ্যে ঠিক আছে? বের করতে দেয়, এরকম একটা বিপদে পড়ছি। প্রথমে রেজিস্ট্যান্স বের করছি,